আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম। আজকে কোনো কাজকর্ম সেরকম কোনো কিছুই দেখাতে পারছি না। তো যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমি কিন্তু তোমাদেরকে রোজ দিন টিপস দিয়ে যাচ্ছি। তো আজকে কোনো রকম টিপস দিতে পারছি না, কারণ আমি আজকে নিজেই টিপস হয়ে গেলাম। তো বুঝতে পারছি না, পুরোটাই বলবো তোমাদেরকে যে হ্যাঁ কী হয়েছে, কেন হয়েছে, কিভাবে হলো, তো পুরোটাই। তো বন্ধুরা, শুরু করে দিয়েছি। তো আজকে তো সেরকম কোনো কিছু করতেও পারছি না, জানোই যে হ্যাঁ আমার হাত পায়ে আঙ্গুলটা ভেঙে গেছে। তো এরকমও ঘটনা ঘটে মানুষের, যে ভাবতেও পারবে না যে হ্যাঁ বিছানা উঠতে গিয়ে ভেঙে গেল, কী অবস্থা হলো। এরকম কারোর হয়? সহজে হয় না। হ্যাঁ, পড়ে গিয়ে ঘরে থেকেও যে এত বড় কপালে থাকলে যা হয় বলতে পারো আর কি। মানে ঘরে থেকে আমার পা ভেঙে গেল বিছানা উঠতে গিয়ে। এই হচ্ছে কপাল। অনেকেই বলে যে হ্যাঁ রাস্তাঘাটে সেই করে ওটা হয়, কিন্তু দেখো আমি বিছানায় উঠতে যাব তখন আমার আঙ্গুল ভেঙে গেছে। মানে কি বলবো, যখন আমার পায়ে চোটটা লাগলো, মানে আমি একদম দিশেহারা। এতটা ব্যথা ভাবতেও পারবে না যে হ্যাঁ ভাঙলে পরে কতটা ব্যথা হয়। সত্যি ভাঙার মর্ম কেউ বুঝবে না, যার ভাঙে সে বোঝে। মানে এত ব্যথা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। কিন্তু সবাই যখন আমাকে ওষুধ খাওয়ানোর পরে কী হলো, ব্যথাটা আমার সাথে সাথে কমে গেল। তো ধরো আমার রাত্রে 8টাতে হয়েছিল, তো হয়ে যাওয়ার পরে কমে গেছে। 10টার মধ্যে আমার ব্যথা সেরে গেল। তো সেরে যাওয়া মানে হাঁটতে পারছিলাম না, একটা যে অসহ্য যন্ত্রণা সেটা গেছে। তো আমাকে ঠিকই আছে। তারপরে রাত্রে 3টা থেকে তো আর কি বলবো, যে যন্ত্রণা চলছে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ওষুধ খেলাম। তো ওষুধ খেলে পরে ব্যথাটা আমার কমে গেল। তো কমে যাওয়ার পরে তো ভাবলাম না, ডক্টর দেখাতেই হবে। আর কি বলো, আর একটু বলে নিই, তারপরে আমি আবার বলছি। এটা হচ্ছে দেখো, এই যে আমি বাড়ি চলে আসছিলাম তো পরের দিনকে, তো সেদিনে তো কোনো ব্লগ নেই। তো পরের দিন বাড়ি চলে আসছিলাম, আমার পায়ের ব্যথা, যেহেতু রবিবার ছিল, কোনো রকম ডাক্তার পাইনি আমি আলিপুরে। তো সে এক্সরে করেছে, এক্সরে ইমার্জেন্সিতে গিয়ে এক্সরে করানো হলো। তো এক্সরে করার পর তো দেখা গেল যে হ্যাঁ ওটা ভেঙে গেছে। তো আর ডক্টর নেই। তারপরের দিন চলে আসলাম আমি কোচবিহারে। তো কোচবিহারে এসে দেখাবো, আর শাশুড়ি মা সবাই মিলে আমাকে চলে আসলো স্টেশনে ট্রেনে তুলে দিতে। তো দেখতেই পাচ্ছিলে অনেক লোকজন, একদম ফুল ফ্যামিলির টিম চলে এসেছিলো। তো দিয়ে গেল। এই যে আমরা এখন যাচ্ছি, এখন ট্রেনটা ঢুকছে, জাস্ট দাহনহাটে ঢুকবে। তখন আমি দাঁড়িয়েছিলাম। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে আমি দাঁড়িয়েছি, কিন্তু আমার পাটা খোঁড়াখড়ি দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মানে একদম সোজা ভালো করে দাঁড়াতেও পারছি না, হাঁটতেও পারছি না, খুব কষ্টও হচ্ছে। ব্যথা যেহেতু বুঝতেই পারো ভাঙার কীরকম যন্ত্রণা থাকে। সেই ভাঙা পা নিয়ে আমি 2 দিন গড়িয়ে দিয়ে তারপরে 3 দিনের দিন ডাক্তার দেখাচ্ছি আর কি। এটা কিন্তু আমার 3 দিনের দিন হলো, মানে 2 দিনই ধরতে গেলে আর কি। মানে পরশু দিন রাত্রে হয়েছে, কালকের দিন গেছে, এটা হচ্ছে আজকে দেবো। আজকে হচ্ছে সোমবারের। এটা আমার হয়েছিল শনিবার দিনকে রাত্রে 8টাতে ঘটলো ঘটনাটা। তো আর কি তারপরে হয়ে গেল আর কি, যেহেতু তো চলে আসলাম। এখন এখানেই ডাক্তার দেখাবো। তো দেখতেই পাচ্ছ, এই যে ট্রেন ঢুকছে, এখন স্টেশনে ঢুকে যাবে। তো আমরাও নামবো। আর পুপনের এত দুষ্টুমি কি বলবো, ও দাঁড়াবে দরজার সামনে। তো এটা কি ঠিক বলো? তো এতটা স্পিডে চলছে। তো তারপরে এই যে আমরা নেমে গেলাম। তো নেমে যাওয়ার পরে দেখলাম অনেক নামতে হলো। যতটা ভেবেছিলাম সামনে নামবো, তো হয়নি। আর বৃষ্টিও চলে আসছে, যখন ট্রেনে চলবো ঠিক তখনই বৃষ্টিটা শুরু হলো। আর এই যে দেখো টোটোতে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে তারপরে বিকেলে যাব ডাক্তার দেখাতে, একদম আরাম আয়েশ করে যাব। ভাঙা পা নিয়ে কিন্তু আমি বসেই আছি দিনের পর দিন। আর এই যে দেখো আমার পায়ের পরিস্থিতি, এই যে 3 নাম্বার আঙ্গুলটা, যে ওটা মানে একটা মলম দিয়েছিল ভলিনির, এতটা স্প্রে বলছে, এতটা পাওয়ার, যাতে করে পিছন দিকে পুরোটা একদম ফোসকা পড়ে গেছে। মানে এত পাওয়ার ছিল মলমের। যাই হোক, উপরে ব্যথাটা তখন কমেছিল। আর এই যে দেখো একদম পাওয়া ফেলতেই পারছি না, এই জন্য আমি তোমাদের কোনো ব্লগও দিতে পারিনি রবিবার দিন। জানোই মানে খুব পরিস্থিতি খারাপ, বুঝতেই পারো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা ভালো নেই, ভুল বললাম। আমরা ভালো নেই, কারণ আমার পাটা আঙ্গুলটা ভেঙে গেছে। তো তার জন্যই আর জানি না আমি কোন দিন ব্লগ দিতে পারবো। আজকে চেষ্টা করছি, মানে কালকে পরশু রাত্রে হলো। তো কালকে তো পরশু দিনের ব্লগটা ছিল, তো ওটা আমি কালকে ছাড়লাম। তো কালকে আর কোনো রকম বানাতে পারিনি, পায়ের অসহ্য যন্ত্রণা ছিল, হাঁটতেও পারছিলাম না। তো তার জন্য আর হয়নি। তো আজকে আবার শুরু করলাম, একদিন গ্যাপ দিলাম। তো দেখা যাক তারপরে আমি কতটুকু করতে পারি। তো এই যে দেখো এখন আমরা বসে আছি। তো দেখতে থাকবো ব্লগটা আর কি।
তো বুঝতেই পারছো ভাঙা আঙুল নিয়ে আমি 3 দিন পরে ডাক্তার দেখাচ্ছি, আর কি বলবো, ওইভাবেই চলছে আর কি। তো ওই যে যাচ্ছি আমি তখন ডক্টর দেখাতে আর কি, অটোতেই যাচ্ছি, ফাঁকা অটো, একদমই কিছু নেই। আর এই যে রাত্রে পুপন ছিল বাড়িতে, তো এই যে দেখো এখনও ওর সব হয়ে গেছে, এখনও খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আর এই যে হচ্ছে ব্যান্ডেজ করছে, এটাকে জোড়া দিয়ে 15 দিন রাখতে বলছে, 20 দিন পরে ওনাকে দেখাতে বলছে। তো এই যে আর এটা দেওয়ার পরে আরও যন্ত্রণা বেশি বেড়ে গেল, পাটা আঙুলটা আবার পুরো ওইদিকে চলে গেল। তো এটাকে নিয়ে আসলো, ডান দিকে চলে গেছিলো, নিয়ে আসলো বাঁ দিকে এনে জোড়া দিয়ে এটাকে ব্যান্ডেজ করে দিল। এই ব্যান্ডেজটা দিল, আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, আমার শরীর একদম ঘাম দিচ্ছিলো যে হ্যাঁ কী হবে জানি না। আমার খুব ভয় লাগছিলো, টেনশন হচ্ছিলো যে কীভাবে কী করবে, আমারও জানা নেই যে কতটা যন্ত্র, মানে আমার আঙুলে খুব ব্যথা ছিল যে এই আঙুলটাতে হয়তো ধরবে, অনেকে বলে টানবে, এনে আবার জোড়া দিবে, সব বসাবে, মানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এটা সাবস্ক্রাইব করে দিও।